মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই ওনার নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে, কোথায় কি কাজ করতে হবে সেই ব্যাপারে। আর আপনারা তো শুনেছেন যে উনি ইতিমধ্যেই অন্তত আমাদের এই দুজনের মহানগরের দায়িত্ব দেওয়ার পরে আগে যে সিটির অবস্থা ছিল তার চেয়ে তো কিছুটা তো বেটার হয়েছে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার প্রধান এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এবং এটা ওনার কর্মচারীরা ধন্যবাদ দিয়েছে প্রধানমন্ত্রীকে। ওনার ধন্যবাদটা আমরা ওনার কাছে পৌঁছে দিলাম যে কর্মচারীরা খুব খুশি হয়েছে। তবে উনি বললেন যে এতেই আমি খুশি না, যতটুকু হয়েছে আরো কাজ করতে হবে। আমরাও বলছি কর্মচারীরা খুশি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো করবে। আর উনি এইগুলোর ব্যাপারে যে বর্জ্য ব্যবস্থাপনা, আদার সিটি যা আছে এগুলোকে আরো একটু আধুনিক কিভাবে করা যায় এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তা ভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরো আলোচনা হবে। আমরা উনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। যে লোকালটা চান উনি, যে লোকাল প্রোভাইড হোক, লোকাল ইঞ্জিনিয়াররা কাজ করুক, আমি আমদানি নির্ভর না হয়ে আমার দেশের উপরে নির্ভর হতে চাই, এটাই ওনার। না, থোক বরাদ্দ তো আমরা ইন প্রসেস, এটা তো এখনো আর আমাদের ওইভাবে আসে নাই। তো আমরা এখন 2 সিটি কর্পোরেশন, ওটাও বলবে, আমি 2 সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এরিয়ারই আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে, আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই যাতে আমরা কিছু কাজ করতে পারি, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে। ঈদকেন্দ্রিক নির্দেশনা প্রধানমন্ত্রী গত সপ্তাহে আমাদেরকে দিয়েছিলেন। এটা নিয়ে আমরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আইন প্রয়োগকারী সংস্থাকারী যারা আছে তাদের সাথে অলরেডি আমরা 2টা করে মিটিংও করে ফেলেছি। এবং ঈদের সময় যারা যাত্রীরা গ্রামের বাড়িতে যায় তারা যদি নির্বিঘ্নে যেতে পারে সেজন্য বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো যেখানে আছে এখানে রাস্তাঘাটগুলো কিছু সংস্কারও করে দিয়েছি ইতিমধ্যে, গাবতলী, মহাখালী সহ। তো আমরা প্রতিনিয়তই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের কাছে জানতে চায় যে তোমাদেরকে আমরা নির্দেশ দেব, সেটা তোমরা কি বাস্তবায়ন করেছো, সেই প্রতি আপডেট অনুযায়ী আজকে আমাদের এখানে আসা। সালাম ভাই যেটা বলেছেন যে পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি তার ব্যক্তিগত তহবিল থেকে উনি বোনাস দিয়েছেন, সেই বোনাসটা আমরা গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। তো ওনারা পরিচ্ছন্ন কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য আমরা দুজনে এসে তাকে সেই ধন্যবাদের বার্তাটা পৌঁছে দিয়েছি। দেখেন, একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে, সালাম ভাই যে কথাটা বলেছে, আপনার সাংবাদিক বন্ধুরা আপনার খোঁজ নিয়ে দেখবেন, রাস্তাঘাটে চলাচলের পথে আপনার দেখলে বুঝতে পারবেন আগের চেয়ে কিছুটা হলো উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত মনিটরিং করে। এবং অলরেডি আমরা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছি কিনা এই জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরিচ্ছন্ন কর্মীরা সংখ্যায় আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যেটা আছে সেটা দিয়ে আসলে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের লোকাল ওয়ার্ড প্রতিনিধিকে সাথে নিয়ে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করার জন্য। মশা আমরা কিন্তু আগেও বলেছি, মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণও দিয়েছে, আমরাও দিয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি, এটা অব্যাহত চলমান থাকবে। এবং অনেক জায়গায় খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে, সেটাকে আমরা খনন করার ব্যবস্থা নিয়েছি এবং পরিকল্পনা করছি অতি দ্রুত আগামী বর্ষার আগেই যাতে সেটা আমরা মোটামুটি ভাবে শতভাগ না হলেও আমরা গিয়ে কাছাকাছি পৌঁছে দেবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতেই হবে। আপনাদেরও সহযোগিতা দরকার।